হ্যাঁ চ্যাট জিপিটি, তুমি কি আমার কথা ক্লিয়ার কাট শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। আপনি কি জানতে চান? ওকে, তাহলে আমি তোমাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি প্রশ্ন করব। তুমি কি উত্তর দিতে পারবে বলে মনে করতেছো? অবশ্যই। আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আমি সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে প্রশ্নটি করতেছি। বর্তমান সময়ে বাংলাদেশে আর আগামী নির্বাচন নিয়ে দুইটি পক্ষ তৈরি হয়েছে। এক পক্ষর দাবি তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এবং অপর পক্ষের দাবি তারা পিটি নাকি এফি এফপিটিভি পদ্ধতিতে নির্বাচন চায়। এখন এই দুই পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি উত্তম বলে তুমি মনে করছো? বাংলাদেশের নির্বাচনী পদ্ধতির বিষয়ে আলোচনা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এবং এফপিটিপি, ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতির মাঝে কিছু মূল পার্থক্য রয়েছে। পিআর পদ্ধতি, এই পদ্ধতিতে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী আসন পায়। এটি সাধারণত প্রতিনিধিত্বমূলক, কারণ এটি ছোট দলগুলোকে প্রতিনিধিত্বের সুযোগ দিয়ে এবং নির্বাচনী ফলাফল আরও প্রতিফলিত হয়। এফপিটিপি পদ্ধতি, এই পদ্ধতিতে প্রতিটি নির্বাচনী আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সে জয়ী হয়। এটি সাধারণত সহজ এবং দ্রুত ফলাফল প্রদান করে, তবে এটি বড় দলগুলোর পক্ষে লাভজনক হতে পারে এবং ছোট দলের প্রতিনিধিত্ব কমে যায়। যদিও উভয় পদ্ধতির সুবিধা এবং অসুবিধা রয়েছে, আপনার দেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে কোন পদ্ধতি সবচেয়ে উপযোগী হবে তা নির্ভর করে। এটি একটি জটিল বিষয় এবং বিভিন্ন মানুষের মতামত ভিন্ন হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি আরেকটু সহজ করে দেই উত্তর দেওয়ার জন্য। তুমি জানো বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, কিন্তু বাংলাদেশে যে সমস্যাটি বিরাজমান সেটি হচ্ছে চাঁদাবাজি। দেখা গেছে যে প্রতি রাজনৈতিক দলের কর্মীরা অথবা যারা এমপি হয় আমাদের সাধারণত আগেকার পদ্ধতিতে, অর্থাৎ এফপিটিপি পদ্ধতিতে এমপির যারা লোক থাকে অথবা যারা বড় বড় রাজনৈতিক দলের কর্মী তারা তাদের প্রভাব খাটিয়ে তারা তাদের এলাকায় স্থানীয়ভাবে চাঁদাবাজি করে, বিশেষ করে যারা ব্যবসা করে অথবা আহ, তাদের কাছ থেকে সাধারণত চাঁদা নেওয়া হয়। এখন তুমি কি মনে করো বাংলাদেশে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই চাঁদাবাজি কিছুটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে? পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সাধারণত প্রতিনিধিত্বমূলক এবং এটি ভোটের অনুপাত অনুযায়ী আসন বরাদ্দ করে। এই পদ্ধতি সাধারণত ছোট দলগুলোকে এবং বিভিন্ন মতামতের প্রতিনিধিত্বের সুযোগ দিয়ে। তবে পিআর পদ্ধতি সরাসরি দুর্নীতির সমস্যা কমাবে কিনা তা নিশ্চিত করা কঠিন। দুর্নীতি একটি জটিল বিষয় যা শুধুমাত্র নির্বাচনী পদ্ধতির মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। দুর্নীতি বন্ধ করার জন্য প্রয়োজন শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা, স্বচ্ছতা এবং আইন প্রয়োগের শক্তিশালী ব্যবস্থা। পিআর পদ্ধতি নির্বাচনী ফলাফলের প্রতি প্রতিনিধিত্ব বাড়াতে সহায়ক হতে পারে, কিন্তু এটি দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করবে এমনটি বলা কঠিন। এটি একটি বৃহত্তর প্রক্রিয়ার অংশ